অনেকটা গ্যারান্টিড আর কি। তো টাইমের প্রপার ম্যানেজমেন্ট ব্যাপার আছে, ফোকাসটা দরকার আছে এখানে। আর টার্গেটটা মনে রাখবেন, প্যাসেজ টুতে আপনি কয়টা কারেক্ট করতে চান। হ্যাঁ, হাউ মেনি আনসার ডু ইউ ওয়ান্ট টু কারেক্ট ইন প্যাসেজ টু? প্যাসেজ টুতে কয়টা আনসার কারেক্ট করতে চান আমাদের ডিসাইড করতে, প্যাসেজ টুতে আমরা কয়টা আনসার কারেক্ট করতে চাই, তাই না? তো আমাদের এই যে প্যাসেজটা আছে, সো প্যাসেজ টু, এটা ক্যামব্রিজ বেসিক্যালি, আমরা ক্যামব্রিজ থেকে নিচ্ছি, এটা ক্যামব্রিজ থেকে নেওয়া আছে। ওকে, এখন সেকেন্ড অ্যাটেম্প এট ডোমেস্টিকেটিং দ্য টমেটো। টমেটো ডোমেস্টিকেট করার সেকেন্ড অ্যাটেম্প নিয়ে আলোচনা হবে। অলরাইট, এই পার্টিকুলার প্যাসেজে যদি আমরা কোয়েশ্চেন চেক করি, লেটস চেক দ্য কোয়েশ্চেনস। আমাদের এখানে যেহেতু প্যাসেজ টু, এটা প্যাসেজ টুতে আপনারা জানেন ইউজুয়ালি ইনফরমেশন ম্যাচিং থাকে, এখানে ইনফরমেশন ম্যাচিং আছে এবং অন্যান্য কোয়েশ্চেন টাইপ আছে এখানে। দেখি এখানে কি কোয়েশ্চেন টাইপ আছে। গ্রেট, তো এখানে আমাদের প্রশ্ন আছে ফার্স্ট, দেখেন ফার্স্ট কোয়েশ্চেন নাম্বার 14 to 18, ইনস্ট্রাকশনটা সবাই ভালো করে দেখেন। ইনস্ট্রাকশনে বলতেছে রিডিং প্যাসেজ 2 হ্যাজ 5 প্যারাগ্রাফ, 5টা প্যারাগ্রাফ আছে এখানে। ওকে, ইনস্ট্রাকশনে বললো হুইচ সেকশন, কোন সেকশনটা ধারণ করে দ্য ফলোইং ইনফরমেশন। কোন সেকশনে নিচের ইনফরমেশন আছে, কোন সেকশনে নিচের ইনফরমেশন আছে, ঠিক আছে? তাহলে এখন কোন সেকশনের নিচে ইনফরমেশন আছে, তাহলে এটা হচ্ছে ইনফরমেশন ম্যাচিং উইথ প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের সাথে আমার ম্যাচ করতে হবে, এটা হলো কোয়েশ্চেন। ইনফরমেশন ম্যাচিং উইথ প্যারাগ্রাফ, কোন সেকশনের নিচে ইনফরমেশনটা আছে। গ্রেট, তো এখন এইটা এখানে বলছে এনবি, ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স। এনবি একটা মাঝে আছে, শানে নুজুল আছে, আমরা আলোচনা করছিলাম। এনবি থাকলে ঘটনা একরকম, এনবি না থাকলে ঘটনা আরেক রকম। আজকে এনবি দেওয়া আছে। এনবি, ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স। একটা লেটার দুইবারের বেশি, একবারে বেশি ব্যবহার করা যাইতে পারে, এরকম একটা কথা আমাদের এখানে বললো। গ্রেট, এখন এখানে যে ইনফরমেশন ম্যাচিং গুলো আছে, একটা এভারেজ রিডার এটা সলভ করতে যায়, তাই লাইফ শেষ হয়ে যাইতেছে। অনেক সময় একটা এভারেজ রিডারের লাইফ শেষ হয়ে যায়, এটা সলভ করতে চায়। এক্সাম হলে আপনাকে ইউ হ্যাভ টু বিকাম স্মার্ট ইন দি এক্সাম হল। স্মার্ট হওয়া ছাড়া আপনার কোনো গতি নাই। আপনি যদি স্মার্ট না হন তাহলে এক্সাম হলে তো আপনার জন্য ঝামেলা হবে। ইউ হ্যাভ টু বি স্মার্ট। তো আমরা এখানে কি স্মার্টনেস দেখাবো, দেখি অন্য কোয়েশ্চেন কি আছে এখানে। আর এখানে আছে হচ্ছে আমাদের এখানে লেটস সি, ইউ হ্যাভ গট নেম ম্যাচিং আছে কিছু। কি বলছে যে লুক এট দ্য ফলোইং স্টেটমেন্ট, স্টেটমেন্ট দেওয়া আছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা স্টেটমেন্ট দেওয়া আছে। লিস্ট অফ রিসার্চার, রিসার্চারের নাম লেখা আছে, 4টা রিসার্চারের নাম দিছে এখানে, তাই না? 4টা রিসার্চারের নাম দিছে, খেয়াল করেন। আমাকে বললো যে ম্যাচ ইচ স্টেটমেন্ট উইথ দ্য কারেক্ট রিসার্চার। ম্যাচিং করবো, নেম ম্যাচিং। নেম ম্যাচিং ইজি কোয়েশ্চেন যদি আপনি কনসেপ্ট বুঝেন। নেম ম্যাচিং আছে এখানে, নেম ম্যাচিং এটা ইজি কোয়েশ্চেন যদি কনসেপ্ট বুঝেন। এটা খুব ডিফিকাল্ট লাগবে যদি আপনি প্যাস লাগাতে, বাট ইট ইজ এন ইজি কোয়েশ্চেন টাইপ। নেম ম্যাচিং করতে বলছে, 5টা কোয়েশ্চেন নেম ম্যাচিং আছে। আর কি আছে এখানে, আর আছে এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আছে, 3টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আছে। এখন আমরা যে কাজ করবো, আমাদের যে মেথড আছে ডুয়াল মেথড, ওইটা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করে আমরা এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং এখানে যে নেম ম্যাচিং গুলো আছে এগুলো আগে ট্যাকেল করার চেষ্টা করবো আমরা। আর মনে রাখতে হবে এখানে আমাদের ইনফরমেশন ম্যাচিং যেগুলো আছে এগুলাকে আমাদের টেকনিক্যালি লাগাইতে হবে, টেকনিক্যালি লাগাইতে হবে। যদি এগুলা আসলে আজকে খুব ডিফিকাল্ট না, এখানে রিডিং প্যাসেজ ডিফিকাল্ট না, এখানে কিওয়ার্ডস আছে। আমাদের রেড সিগন্যাল টেকনিক, যেটা লালবাতি টেকনিক অ্যাপ্লাই করা যাবে এখানে। আপনি রেড সিগন্যাল টেকনিক অ্যাপ্লাই করে, হ্যাঁ, রেড সিগন্যাল টেকনিক অ্যাপ্লাই করে অনেকগুলো প্রশ্ন আনসার করতে পারবেন। হ্যাঁ, আই থিঙ্ক এখানে 5টা আছে, আপনি 3টা আনসার করে ফেলতে পারবেন আমার রেড সিগন্যাল টেকনিক অ্যাপ্লাই করে। 5টা থেকে 3টা আপনি আনসার করে ফেলতে পারবেন এই আমার ওই পদ্ধতি টেকনিকটা অ্যাপ্লাই করে, সম্ভাবনা আছে ইজিলি। তো 3টা আনসার হয়ে গেলে বাকি 2টা তো এমনিতে হয়ে যাবে, বাকি 2টা তো এমনিতে আনসার হয়ে যাবে।
তাহলে প্রথমে আমরা আমরা কমপ্লিটিং সেন্টেন্সটা ওয়ার্ক করে ফেলি, মানে ফিলিং দ্য ব্ল্যাঙ্ক। এগুলো তো সকল ফিলিং দ্য ব্ল্যাঙ্ক, দুনিয়াতে যত ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আছে সব সিরিয়াল মেনটেন করে, তাই না? অল ফিলিং দ্য ব্ল্যাঙ্কস মেনটেন সিকোয়েন্স, সেটা নিয়ে আমাদের কোনো টেনশন নাই। আমরা কোশ্চেন নাম্বার 24টা আগে সলভ করতেছি এবং নামগুলো দেখে নিবো। এখানে নামগুলো দেখেন সবাই, বলছে যে নামগুলো দেখে আসি আমরা। নামগুলো বললো আমাদের এখানে যে জর্গ কুডলা, কি কেক্সিয়া জাও, জয়েস ভ্যান এক, জোনাথন জোন্স, এই নামগুলো দেখে নিলাম। প্ল্যান হয়েছে, দিস ইজ প্ল্যান। প্ল্যান হচ্ছে যখন আমি নামটা পাবো মার্ক করে রাখবো, যখন নাম পাবো মার্ক করে রাখবো, দিস ইজ দ্য প্ল্যান। এটাকে আমরা সলভ করবো যখন একটা বাই প্রোডাক্ট হিসাবে। এই তিনটা সলভ করতে যায় নামগুলোকে সলভ করে ফেলবো আমরা। যদি আমরা নাম পেয়ে যাই, নাম সম্পর্কে আমরা এক দুইটা কথা বুঝা ম্যাচ করব। ওকে, তো আমাদের যে মেথড আছে সেই মেথড অ্যাপ্লাই করে আনসার করবো। এখানে বললো দেখেন কমপ্লিটিং সেন্টেন্সেস, কি বললো যে ওয়ান ওয়ার্ড অনলি, একটা ওয়ার্ড ইউজ করতে বলছে আমাদেরকে। উই ক্যান নট ইউজ টু ওয়ার্ডস, দুইটা ওয়ার্ড ইউজ করতে পারবো না, তিনটা ওয়ার্ড ইউজ করতে পারবো না, একটা ওয়ার্ড। ফ্রম দ্য প্যাসেজ ফর ইচ আনসার। কোয়েশ্চেন 24, এটা সবার আগে আনসার পাবো আমরা, তারপরে 25। তো 24 আমাদের বলছে, লেটস সি কি বলে। কোয়েশ্চেন 24 আমাদের বলছে যে an undesirable trait, ট্রেট মানে একটা বৈশিষ্ট্য, ট্রেটের শব্দটা বাংলা অর্থ বৈশিষ্ট্য। এটা আনডিজাইরেবল ট্রেট, এটা একটা অপ্রত্যাশিত বৈশিষ্ট্য, সাচ এস, যেমন লস অফ, হারায় যাওয়া, লস অফ, গ্যাপের আগে বলছে মানে অফ, লস অফ, হারিয়ে যাওয়া, অফ এক্স। দেখেন এক্স, ধরেন এক্স হারায় গেছে, হ্যাঁ। প্রিপোজিশনের পরে ভার্ব নাউন বসে, এগুলো 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 কমন জিনিস, এখানে এগুলো মূল ফ্যাক্টর না, তাই না? কোনো কিছু হারায় যাওয়া, একটা কিছু হারায় যাওয়া, মেবি কস্ট, এটা ঘটে বাই মিউটেশন ইন এ টমেটো জিন। গল্পটা দেখেন, এই পুরা সেন্টেন্সটাতে আপনার একটা ওয়ার্ড আছে যেটা আপনাকে, একটা ইনফরমেশন আছে আপনাকে হেল্প করবে, সেটা হচ্ছে মিউটেশন। এ মিউটেশন ইন এ টমেটো জিন, টমেটো জিনের একটা মিউটেশন, একটা পরিবর্তন। একটা কথা মনে রাখবেন, মিউটেশন শব্দটা এটা কিন্তু সাইন্টিফিক ওয়ার্ড, মিউটেশন। এটা কোনো সিনোনিম দিবে না প্যাসেজে। টমেটোর জিনে মিউটেশন, একটা মিউটেশন হয়েছে, একটা মিউটেশনের কারণে কোনো কিছু হারায় গেছে, লস হয়েছে। এক্সাম্পল আপনি খুঁজবেন যে টমেটো জিনের মিউটেশন কোথায় আছে, টমেটো এটা খুঁজে বের করবেন, তারপর আপনি দেখবেন হারানো গেছে, এই যে কি ওয়ার্ডটা হারাইছে, কিছু হারাইছে, এটা বের করবেন, আইডেন্টিফাই করবেন, এটা আইডেন্টিফাই করবেন। এটা সিনোনিম দিবে তারা, বাট আইডেন্টিফাই করলে উত্তর আপনার কুইকলি হয়ে যাবে। এখানে দ্য আনসার উইল বি ভেরি কুইক, আপনি খুব দ্রুত আনসার পেয়ে যাবেন। এখানে খেয়াল রাখেন, আনসার খুব দ্রুত আপনি পেয়ে যাবেন। আর ইন দ্য মিন টাইম যখন নামগুলো থাকবে, নামগুলো আপনি পড়ে আসবেন, নামগুলো মার্ক করে যাবেন। ওকে, জর্জ কুডলা, তারপরে এখানে যে নামগুলো আছে, কেক্সিয়া যাও, মার্ক করে রাখবো। চলুন আমরা ওয়ার্ক করি। কোয়েশ্চেন নাম্বার 24 সলভ করছি আমরা। লিসেন, আমরা প্যারাগ্রাফেতে আসছি, এসে আমরা এখন ওই যে টমেটো জিনের মিউটেশন সার্চ করবো আমরা। তো আমরা একটু স্কিম থ্রু করবো। এখানে খেয়াল করেন, আমার পুরো প্যাসেজে কিন্তু টমেটো নিয়ে আলোচনা হয়েছে। হোল প্যাসেজ ইজ টকিং অ্যাবাউট টমেটো। টমেটো জিন খুঁজতে হবে, টমেটো জিনের মিউটেশন খুঁজতে হবে। অনেক ওয়ার্ড আছে, খেয়াল করেন, এগুলো হয়তো জানবেন না আপনারা। যেমন এখানে বলছে it took at least 300 years for humans to learn how to domesticate the wild tomato and cultivate it for food. 3000 বছর লাগছে এগুলোকে ডোমেস্টিকেট করতে। Now two separate teams in Brazil and China have done it all over again in less than 3 years. তারা আবার গবেষণা করছে, খেয়াল করেন, and they have done it better in some ways, and redomesticated tomatoes are far more nutritious than the ones we eat at present. একটা কথা মনে রাখবেন, এটা একটা কিওয়ার্ড মনে রাখেন, যখন আইএলটিএস পরীক্ষা রিডিং প্যাসেজ করবেন, যদি কোথাও দেখেন কম্পারিজন আছে, কোথাও যদি দেখেন তুলনা আছে, এই লাইনটা আন্ডারলাইন মার্ক করে যাবেন। যে কোনো কম্পারিজনকে মার্ক করে যাবেন, এটা পরবর্তীতে কাজে লাগবে আপনার, এগুলো পরে আপনাকে হেল্প করবে। একটা সেন্টেন্স পড়তেছেন, একটা কম্পারিজন আছে, এটা মার্ক করে যাবেন। কারে মার্ক করবেন বলেন তো? কম্পারিজনকে মার্ক করবেন। যেমন এখানে আছে যে রিডোমেস্টিকেটেড টমেটোস, নতুন করে ডোমেস্টিকেট করা টমেটো গুলো আর মোর নিউট্রিশন, এটা অধিকতর পুষ্টি সম্পন্ন দেন দ্য ওয়ান্স উই এট প্রেজেন্ট। অলওয়েজ মার্ক করে রাখবেন, মোর নিউট্রিশাস। আচ্ছা,
হ্যাঁ আগে ছিল বেটার বেটার, আচ্ছা এরকম। আমরা খুঁজছি জিনের কথা কথা বলা আছে কিনা, রিমেম্বার জিন। দিস অ্যাপ্রোচ রিলাইজ অন রেভলিউশনারি ক্রিসপার জেনোম এডিটিং টেকনিক ইন হুইচ চেঞ্জেস আর ডেলিবারেটলি মেড। ডেলিবারেটলি মানে ইচ্ছাকৃতভাবে, ডেলিবারেটলি বাংলা অর্থ ইচ্ছাকৃতভাবে। আমি যেটা দেখাবো আজকে আপনাদের ইংরেজিতে, মানে আইএলটিএস পরীক্ষাতে অনেক প্যাসেজের অনেক শব্দের অর্থ না জানলে উত্তর করা যাবে। ডেলিবারেটলি ইচ্ছাকৃত পরিবর্তন করা হয়েছে ডিএনএ তে, allowing gene material to be added, removed or altered. The technique could not only improve existing crops, এটা যখন আমরা পড়তেছি আমরা খুঁজতেছি, কি খুঁজতেছি আমরা, আমরা কি সার্চ করছি বলেন তো, হোয়াট ইউ আর ট্রাইং টু সার্চ। আমরা সার্চ এই যে পড়তে যাওয়ার কোশ্চেন কিন্তু ভুলা যায়, আপনি কোশ্চেন আবার চেক করে আসবেন। যেমন এখানে প্রশ্নে বলা ছিল যে লস অফ সামথিং, মিউটেশন ইন এ টমেটো জিন, মিউটেশন ইন এ টমেটো জিন, হ্যাঁ মিউটেশন। এখন দেখেন আমরা সলভ করতেছি, প্যারাগ্রাফ এ তে আমরা দেখতে পাইতেছি, দেখেন যে এরকম বলতেছে ফাস্ট ট্র্যাক ডোমেস্টিকেশন কুড হেল্প মেক ওয়াজ ফুড সাপ্লাই হেলথিয়ার এন্ড ফার মোর রেজিস্ট্যান্ট টু ডিজিজ। আচ্ছা সাচ এজ রাস্ট ফাঙ্গাস, এরকম বলা হলো। দিস কুড ট্রান্সফর্ম দ্য ওয়ে উই ইট, দিস কুড ট্রান্সফর্ম হোয়াট উই ইট, সেজ জর্জ কুডলা। পরীক্ষার হলে আপনি যেটা করবেন, এই যে জর্জ কুডলাকে এরকম কি করবেন, মার্ক করবেন, এরকম সার্কেল করবেন, এবং জর্জ কুডলার নামটাকে সার্কেল করে রাখেন, তাই না। উনি বলছে দেয়ার আর 50,000 এডিবল প্লান্টস, 50,000 এডিবল মানে খাবার যোগ্য, খাওয়ার যোগ্য প্লান্ট আছে ইন দ্য ওয়ার্ল্ড, বাট 90% অফ আওয়ার এনার্জি কামস ফ্রম জাস্ট 15 ফুডস। মাত্র 15টা ক্রপ থেকে, শস্য থেকে আমরা আমাদের এনার্জি পাই। এটা মার্ক করে রাখবেন, তার কথাটাকে মার্ক করে রাখবেন, হ্যাঁ খেয়াল করেন তার কথা মার্ক করবেন। এটা হচ্ছে জন কুডলাই কথাটা বলছে, জর্জ কুডলা। এদিকে বলছে এই যেমন কেকজিয়া যাও, তার কথাটা মার্ক করে রাখেন। উই ক্যান নাও মিমিক, মার্ক এরকম মার্ক করে রাখেন। এগুলো পরে এসে আমরা দেখে নিব, হ্যাঁ এগুলো এখনই আমরা দেখবো, চেক করবো। আচ্ছা আমরা মিউটেশন কথাটা সার্চ করতেছিলাম, বটি খেয়াল করেন। তো মিউটেশন সার্চ করলে দেখা যাবে আমরা মিউটেশন ওয়ার্ডটা এক জায়গায় পেয়ে যাবো, তাই না। আমরা মিউটেশন ওয়ার্ডটা একটা জায়গায় লোকেশন পেয়ে যাবো, খেয়াল করেন। হোয়াট ইজ মিউটেশন? এই যে দেখেন তারা একটা বিতে বলা হইতেছে মিউটেশন, তাই না। প্যারাগ্রাফ বিতে বলা হচ্ছে মিউটেশন, বাট এভরি টাইম এ সিঙ্গেল প্লান্ট with a mutation, তাই না, এরকম বলতেছে মিউটেশন। খেয়াল করেন এভরি টাইম, প্রত্যেক সময় যখন একটা প্লান্টকে, একটা টমেটোকে, মিউটেশন সহ টমেটোকে স্টেকে নিয়ে যাওয়া হয় ফ্রম দ্য লার্জ পপুলেশন অফ ব্রিডিং, ফর ব্রিডিং, মানে একটা অনেকগুলো টমেটো থেকে যখন আপনি একটা মিউটেশন সহ টমেটোকে সরাই নেওয়া হয়, জেনেটিক ডাইভার্সিটি ইজ লস্ট, জেনেটিক ডাইভার্সিটি হারায় যায়। খেয়াল করেন, তাই না। এখন প্রশ্ন হচ্ছে জেনেটিক কথাটা প্রশ্ন বলা ছিল, এরপর একটা ফার্দার করি দেখি কি বলছে দেখে। And sometimes the desirable mutations come with less desirable traits. গল্পটা খেয়াল করেন, একে জেনেটিক ডাইভার্সিটি হবে কিনা দেখি। মাঝে মাঝে প্রত্যাশিত মিউটেশন গুলা আসে উইথ লেস ডিজারেবল ট্রেটস, কম প্রত্যাশিত বৈশিষ্ট্য নিয়ে আসে। ফর ইনস্টেন্স দ্য টমেটো স্ট্রেনস, টমেটো প্রজাতি গুলা গ্রোন ফর সুপারমার্কেটের জন্য যেগুলো জন্মানো হয়, হ্যাভ লস্ট, টমেটো গুলো হারায় ফেলছে, তাই না। টমেটো হারাইছে, কি হারাইছে, মাচ অফ দেয়ার ফ্লেভার। হ্যাঁ দুইটা ওয়ার্ড এখানে আমরা পাইলাম, একটা হচ্ছে ডাইভার্সিটি হারাইছে, আর একটা হচ্ছে ফ্লেভার হারাইছে, তাই না। এখন কোন শব্দটা আসার হবে, ঠিক আছে, ডাইভার্সিটি হারাইছে, একটা হচ্ছে ফ্লেভার হারাইছে। হুইচ ওয়ার্ড শুড বি দ্য আনসার? কোশ্চেনে গেলে আমরা বুঝে ফেলবো কোন ওয়ার্ড আনসার হবে, প্রশ্নে গেলে আমরা বুঝে ফেলবো কোন ওয়ার্ডটা আনসার হবে। খেয়াল করেন প্রশ্নে আসি, প্রশ্নে গেলে বুঝে ফেলবো কোন ওয়ার্ডটা আনসার হবে।
তাই না? আচ্ছা, এখন দেখেন প্রশ্ন বলেছে যে একটা 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 অপ্রত্যাশিত বৈশিষ্ট্য ঘটনা, তাই না? একটা অপ্রত্যাশিত ঘটনা, যেমন হারায় কোনো কিছুর হারিয়ে যাওয়া ঘটে, মেবি কজ বাই মিউটেশন ইন এ টমেটো জিন। তো কিসের মধ্যে এই ঘটনাটা ঘটে? টমেটোর মধ্যে, টমেটোর মধ্যে ঘটনাটা ঘটছে, তাই না? তাহলে এই যে হারানো হচ্ছে, লস হচ্ছে, লস কিসের মধ্যে? টমেটোর মধ্যে। টমেটো কি হারাচ্ছি আমরা? টমেটোর মধ্যে ফ্লেভার হারাচ্ছি আমরা। আর আনডিজায়ারেবল ট্রেড, এটা কিন্তু বলা ছিল আমার মেসেজে। আবার আবার একটু প্রয়োজনে সেকেন্ড টাইম চেক করেন, সেকেন্ড টাইম চেক করেন। পরীক্ষা হলে সেকেন্ড টাইম চেক করতে পারবেন আপনি, সমস্যা নেই। এই যে সামটাইমস দি আনডিজায়ারেবল মিউটেশনস, এই অপ্রত্যাশিত মিউটেশন গুলা কাম উইথ লেস ডিজায়ারেবল ট্রেটস। এই যে কম প্রত্যাশিত বৈশিষ্ট্য নিয়ে আসে, যেমন বৈশিষ্ট্যটা কি নিয়ে আসে? যেমন টমেটো স্ট্রেন্স গ্রোন ফর সুপার মার্কেটস হ্যাভ লস, টমেটো গুলো হারাইছে মাচ অফ দেয়ার ফ্লেভার, ফ্লেভার হারাইছে। লেখানে যদি ডাইভার্সিটি ওয়ার্ডটা আমাদের কাছে মনে হতে পারে, কিন্তু আসলে কারেক্ট আনসার হচ্ছে এই ট্রেড কথাটার সাথে ফ্লেভার কথাটা কানেক্ট করে দিছে আমাদেরকে। উত্তর হচ্ছে ফ্লেভার। প্রিপোজিশন আছে এখানে ফ্লেভার, আমরা আশা করবো ফ্লেভার। ওকে, এখন দেখেন এক্সাম্পল একটা কাজ করতে হবে আপনাকে, সেটাকে বলে স্ট্রাইক দি আয়রন ওয়াইল ইট ইজ হট। আমরা আমরা 24 আনসার করলাম ফ্লেভার, ঘটনা খেয়াল করেন, লস অফ ফ্লেভার। এটা আমেরিকান স্পেলিং এন্ড ব্রিটিশ স্পেলিং, বোথ স্পেলিং আর বোথ টাইপস অফ স্পেলিং আর কারেক্ট। ফ্লেভার। আচ্ছা, এখন দেখেন মাত্র আমরা বইলে আসলাম জন কুডলার কথা বললাম, আর এই যে কেকজিয়া যাওয়ের কথা বললাম, মাত্র বললাম না? জন কুডলার কেকজিয়া যাও, খেয়াল করেন। আমরা এই যে দুইটা নাম পড়লাম, এই দুইটা নামের সাথে যে ম্যাচিং আছে না, ম্যাচিং, ম্যাচিংটা আমরা এখন করে ফেলবো, এখনই করবো, দেখে নিব। জন কুডলা কি বলেছিল আর কেকজিয়া যাও কি বলেছে, কুডলার কথাকে দেখে আসি। প্যারাগ্রাফ এতে পড়ছিলাম আমরা, লুক এট দিস। জন কুডলা কি বলেছিল দেখেন, উনি বলেছে যে দিস কুড ট্রান্সফর্ম, এটা রূপান্তর করে দিতে পারে, হোয়াট উই ইট, আমরা যা খাই সেটা রূপান্তর করে দিতে পারে। খেয়াল করুন, উনি বলতেছে যে উনি হচ্ছে ইউনিভার্সিটি অফ মনস্টার, জার্মানির একটা লোক। খেয়াল করে, এখন একটা কথা মনে রাখেন যে একটা নামের যে বৈশিষ্ট্য দেওয়া থাকে, সে কোন ইউনিভার্সিটিতে পড়ালেখা করছে, কি করছে, এগুলো মানে কোথায় পড়াশোনা টিচিং করে, এগুলো কোনো ভ্যালু নাই, এগুলো কোনো কাজে লাগবে না। জন কুটলে কথাটা বললো। উনি আরো বললো দেয়ার আর 50,000 এডিবল প্লান্টস, 50,000 খাবার যোগ্য প্লান্ট আছে, গাছপালা আছে, প্ল্যান্টস আছে ইন দ্য ওয়ার্ল্ড। বাট 90% অফ দি এনার্জি, অফ আর এনার্জি, আমাদের এনার্জি 90% আসে ফ্রম জাস্ট 15 ক্রপস। 15টা ক্রপ থেকে আমরা সকলে এনার্জি পাই। ক্রপস আছে দুনিয়াতে 50,000, মাত্র 15টা থেকে আমরা সব এনার্জি পাই। এটা বলছে জন কুডলা। এখন দেখেন তাহলে 50,000 থেকে মাত্র 15টা আমাদের কাজে লাগে। দেখেন, এখন আমরা আমাদের নেম ম্যাচিং এর যে 5টা কোয়েশ্চেন আছে আমরা চেক করবো। দেখেন, প্রথম সবার আগে যেটা করবেন, 5টা পড়ে ফেলবেন একবার। এখানে পড়বেন যে ডোমেস্টিকেশন অফ সার্টেন প্লান্টস, বিভিন্ন প্লান্টকে ডোমেস্টিকেট করা, চাষবাসের জন্য, চাষ করা, কুড অ্যালাউ দেম, সুযোগ করে দিতে পারে, টু অ্যাডাপ্ট টু ফিউচার এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জেস, ভবিষ্যতের চ্যালেঞ্জ, মার্ক করলাম। দি আইডিয়া অফ গ্রোয়িং এন্ড ইটিং আনইউজুয়াল প্লান্টস, ইটিং আনইউজুয়াল প্লান্টস মে নট বি অ্যাকসেপ্টেড, অ্যাকসেপ্ট হবে না। আচ্ছা, ইট ইজ নট অ্যাডভাইজেবল, এটা অ্যাডভাইজেবল না, এটা উপদেশ দেওয়ার মতো না, ফর দ্য ফিউচার ডাইরেকশন অফ সার্টেন রিসার্চ টু বি মেড পাবলিক। দেখেন, পাবলিক রিসার্চ করা যাবে না, রিসার্চকে পাবলিক মানে প্রকাশ করা যাবে না। প্রেজেন্ট এফোর্টস, বর্তমানে প্রচেষ্টাগুলা, ডোমেস্টিকেট ওয়ান ওয়াইল্ড ফ্রুট, দেখেন একটা একটা ফ্রুটকে, একটা ফলকে ডোমেস্টিকেট করা, চাষের জন্য রেডি করা, আর লিমিটেড বাই দ্য কস্ট, খরচ দ্বারা লিমিটেড হয়ে গেছে, কস্ট।
Humans only make use of a small proportion of the plant food available on earth. মানুষটা শুধু একটা ছোট্ট প্রপোর্শন ব্যবহার করে, স্মল প্রপোর্শন অফ দ্য প্লান্ট ফুড অ্যাভেলেবল। আমরা বললাম জন কুডলা কইছে যে 50,000 প্লান্টের মধ্য থেকে আমরা মাত্র 15টা ইউজ করি। এই কথার সাথে মিলে যাচ্ছে কোনটা? স্মল প্রপোর্শন অফ প্লান্ট ফুড, আর স্মল প্রপোর্শন, খুবই ক্ষুদ্র একটা অপ্রপোর্শন আমরা ব্যবহার করি, এটা মিলে যাচ্ছে। ইমাজিন দিস, তাই না? তাহলে একটা বিষয় খেয়াল করেন, তাই না? তাহলে আমাদের এখানে আমরা উত্তর পাই যাইতেছে একটা, সেটা হলো এই 23 নম্বর উত্তর পাইছে। এটা বললো জর্জ কুডলা। স্মল প্রপোর্শন কেন? 50,000 মধ্যে মাত্র 15টা। আমি উত্তর করলাম এ। পরীক্ষা হলে কিন্তু আপনার হাতে টাইম নাই, মনে রাখেন, ইউ ডোন্ট হ্যাভ টাইম। সো আপনাকে কিন্তু খুব কুইক মুভ করতে হবে। ইউ হ্যাভ অনলি লিমিটেড অ্যামাউন্ট অফ টাইম ইন দি এক্সাম হল, ডোন্ট ফরগেট দ্যাট। পরীক্ষা হল নিয়ে ব্যাপারটা হচ্ছে, আমি যেটা বলি সবাইকে বলি যে ব্রাদার্স এন্ড সিস্টার্স, এক্সাম হলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে দ্রুত, তাই না? আমরা ক্লাসে উই ক্যান টক আ লট ইন দ্য ক্লাস, বাট এট দি এন্ড অফ দ্য ডে ইন দি এক্সাম হল ইউ শুড বি এবল টু মেক ডিসিশনস ভেরি কুইকলি। সিদ্ধান্ত নিতে হবে দ্রুত, তাই না? এখানে লোক ক্যালকুলেশন সুযোগ নেই, ইউ হ্যাভ টু গো ভেরি কুইকলি, তাই না? খেয়াল করেন। এখন এখানে আমরা আরেকটা নাম পাইছিলাম, সেটা হচ্ছে এই কেকজিয়া যাও, এরকম একটা নাম পাইছিলাম। এ কি বলছে দেখে আসি আমরা। লেটস সি কেকজিয়া যাও কি বলছে, তাই না? তো কেকজিয়া যাওয়ার যে কথাটা আছে, এটা যদি আমরা দেখে আসি একটু, ওই প্যারাগ্রাফে বলা ছিল কেকজিয়া যাওয়ার একটা বক্তব্য ছিল, তাই না? কেকজিয়া যাও বলেছিল যে উই ক্যান নাও মিমিক, আমরা অনুকরণ করতে পারি, উই ক্যান মিমিক, তাই না? উই ক্যান মিমিক দ্য নন ডোমেস্টিকেশন কোর্স অফ মেজর ক্রপস। মেজর যে শস্যগুলো আছে এগুলার যে মানে ডোমেস্টিকেশন মানে এগুলো যে আমরা চাষবাস করেছি। এখন দেখেন ডোমেস্টিকেশন মানে পোষ মানানো, কিন্তু আপনি যখন প্লান্টের কথা আলোচনা করেন, প্লান্টকে তো পোষ মানাই না, এদেরকে চাষবাস করা, তাই না? মেজর যে শস্যগুলো আছে রাইস, মেজ, সরগম এন্ড আদার্স, এগুলোকে চাষবাস করার যে আমাদের জানা পদ্ধতি আছে, এটা আমরা অনুকরণ করতে পারি। ব্যাপারটা খেয়াল করেন, এগুলোকে অনুকরণ করতে পারি। পরে বলতেছে দেন উই মাইট ট্রাই, তারপর আমরা চেষ্টা করতে পারি টু ডোমেস্টিকেট প্লান্টস, ওই প্লান্টগুলোকে ডোমেস্টিকেট করতে দ্যাট হ্যাভ নেভার বিন ডোমেস্টিকেটেড, যেটা আগে কখনো ডোমেস্টিকেট করা হয়নি, আগে কখনো চাষবাস করা হয়নি। এটা হলো এই কার কথা? এটা হচ্ছে কেকজিয়া যাওয়ার কথা। বলছে এরকম প্লান্টকে আমরা কি করতে পারি, ডোমেস্টিকেট করতে পারি, যেটা আমরা আগে করি নাই। কেকজিয়া যাওয়ার কথা, এই কথাটা বলছে, তাই না? কেকজিয়া যাওয়ার কথা কি আমাদের উপর আর কোথাও বলা ছিল? বলেছিল এরকম। তাহলে কেকজিয়া যাওয়ার কথা বলছে যে আমরা যে পদ্ধতিটা জানি সেগুলো সেটা অ্যাপ্লাই করতে পারি, আমরা ডোমেস্টিকেশন করতে পারি। এখন দেখেন একটা জিনিস খেয়াল করেন, আমাদের কোয়েশ্চেন নাম্বার 19 থেকে 23 নাম্বারটা হয়ে গেছে আমাদের। ব্যাপারটা খেয়াল করেন, 23 আনসার করলাম ডোমেস্টিকেশন করার কথা কে বললো? ডোমেস্টিকেশন অফ সার্টেন প্লান্টস could allow them, সুযোগ করে দিতে পারে, to adapt, মানায় নেওয়া, তো ফিউচার এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জ, ভবিষ্যতের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার ক্ষেত্রে। এখন দেখেন আমরা কিন্তু ভবিষ্যতের কথা পড়ি নাই, কিন্তু আমরা এটা পড়ছি যে ডোমেস্টিকেশনের কথা উনি আলোচনা করছে। মিস্টার যাও বলছে যে ডোমেস্টিকেশন করা যেতে পারে, অন্যান্য প্লান্টকে ডোমেস্টিকেশন করা যেতে পারে। এখান থেকে আপনি একটা ক্লু পাইছেন, ইউ হ্যাভ গট এ ক্লু। 19 নাম্বারটা এখানে কি হইতে পারে? বি হইতে পারে। ইট ইজ এ ক্লু। আমরা এক্স্যাক্টলি পাই নাই উত্তর, উই হ্যাভেন্ট গট দি আনসার, এক্স্যাক্টলি উত্তর পাই নাই, পরে হয়তো দেওয়া আছে কোথাও, বাট আমরা একটা ক্লু পাইছি। এখন মাঝে মাঝে আপনাকে কিন্তু এই ক্লু দিয়ে আনসার করতে হবে, যেটাকে বলে আকেলমান টেকনিক। আকেলমান কে লিয়ে ইশারায় কাফি হ্যাঁ, ইশারায় কাফি। এখন ব্যাপারটা হয়েছে যে আপনি হয়তো পরে পাবেন, চেঞ্জও হইতে পারে, বাট ইন দি এক্সাম্পল একটু চিন্তা করতে হবে যে আকালমান কে লিয়ে ইশারায় কাফি হ্যাঁ, আপনি ইশারা পাইছেন, সো কেয়ারফুল থাকেন, এখানে উত্তর হয়ে যেতে পারে, তাই না? এনিওয়ে, তাহলে আমরা আপাতত 19 নাম্বারটাকে বি ধরলাম, ঠিক আছে, বি ধরে দিলাম, গ্রেট।
পরে আমরা পরে যদি যাওয়ার কথা পাই আমরা পরে চেক করে নিব, আমরা রিচেক করে নেব, সমস্যা নেই। ওকে, আর এখানে যে জয়েস ভ্যান এক, এটা পাইনি আমরা, এরকম এটা পাইনি। আর জনাথন জনসের কথা পাইনি। খেয়াল করেন আমরা যে টেকনিকটা অ্যাপ্লাই করতেছি, আমরা বেসিকলি সলভ করতেছি কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, কিন্তু আমরা এখানে যে কাজটা করলাম ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সলভ করতে যায়, যেহেতু দুইটা নাম পাইছিলাম আমরা, নাম দুইটাকে আমরা ট্যাকেল করে ফেললাম, তাই না? নাম দুইটাকে আমরা চেষ্টা করলাম, উই ট্রাইড। ওকে, মূল কথা কিন্তু মাথায় রাখবেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সলভ করতেছে, এটা মাথায় রাখবেন না, তাই না? ওকে গ্রেট। এখন আমি 24-এর আনসার যেখানে পাইছিলাম যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক কি সিরিয়াল মেনটেন করে, দ্য আনসার ইজ ইয়েস। আচ্ছা, 24-এর আনসার যেখানে পাইলাম, তারপরে 25 নাম্বারটা সার্চ করি আমরা। চলেন লেটস সার্চ কোশ্চেন নাম্বার 25, সার্চ করি। খেয়াল করেন, বাই মডিফাইং ওয়ান জিন ইন এ টমেটো প্ল্যান্টের একটা জিনকে মডিফাই করে রিসার্চার টমেটোকে বানাইছিল 3 টাইমস, 3 গুণ ইটস অরিজিনাল, তার অরিজিনাল কিছু 3 গুণ বানাইছিল। অরিজিনাল কথাটা একটা অ্যাডজেক্টিভ, এরপর একটা নাউন হবে, এরপর কি হবে, একটা নাউন হবে। আপনার এখানে কিওয়ার্ড হচ্ছে 3 টাইমস, ওয়ার্ডটা ফোকাস করেন, 3 গুণ। রিসার্চার আর 3 গুণ কিছু করছিল, টমেটোকে 3 গুণ, হয়তো এরকম হইতে পারে 3 গুণ বড় বানাইছে, 3 গুণ ছোট বানাইছে, 3 গুণ টেস্টি বানাইছে, তাই না? 3 গুণ বিউটিফুল বানাইছে, এরকম হইতে পারে। অরিজিনাল কথার পরে নাউন হওয়ার কথা, ইট শুড বি নাউন। ওকে, চলে 3 গুণ ওয়াটা আমরা ফাইন্ড আউট করি। 3 গুণটা ফাইন্ড আউট করে উত্তর একদম আনসার হয়ে যায়, একদম ইজিলি উত্তর পেয়ে যাবো আমরা। চলেন দেখি ব্যাপারটা খেয়াল করি। তো আমরা দেখবো 3 গুণ কথাটা কোথাও লেখা আছে কিনা, তাই না? যে 3 গুণ কি বানাইছে, প্রশ্ন করেন, কোয়েশ্চেন মেথড অ্যাপ্লাই করেন, লাইফ একদম সহজ হয়ে যাবে। আমরা ডিফিকাল্ট প্যাসেজ নিয়ে ওয়ার্ক করতেছি, আমরা কিন্তু বোগাস প্যাসেজ নিয়ে ওয়ার্ক করতেছি না, মনে রাখেন। দিস ইজ প্যাসেজ 2 হুইচ ইজ ডিফিকাল্ট, তাই না? খেয়াল করেন, আমাদের এখানে বলা হচ্ছে, তারপরে কি বললো, আমরা এখান থেকে পাইছিলাম আমাদের কোয়েশ্চেন নাম্বার 23 এর সরি 23 না, কত আনসার পাইছিলাম যেন, এটা 24 এর আনসার পাইছিলাম এখানে, যে একটা সিঙ্গেল প্লান্টের মিউটেশনের কথা আলোচনা হয়েছিল। পরীক্ষা হলে এগুলোকে আন্ডারলাইন করে রাখবে, মনে রাখেন। বাই কম্পেয়ারিং দ্য জিনোমস অফ মডার্ন প্লান্টস, আধুনিক প্লান্টের জিনোম গুলাকে তুলনা করে, টু দোজ অফ দ্য ওয়াইল্ড রিলেটিভ, বন্য রিলেটিভ গুলার, বায়োলজিস্ট হ্যাভ বিন ওয়ার্কিং অন, বায়োলজিস্টরা গবেষণা করতেছে, what genetic changes occurred, কি কি জেনেটিক পরিবর্তন ঘটেছিল, as plants were domesticated. The teams in Brazil and China have now used this knowledge, তারা এই জ্ঞানটা ইউজ করেছে, to introduce these changes from the scratch, while maintaining or even enhancing the desirable trait of the plant. এখানে কিন্তু 3 গুণ 3 টাইমস নিয়ে কিছু আলোচনা নাই, নো ডিসকাশন। তো এখানে পরীক্ষা হলে কোনো সেকেন্ড থট দিবেন না, নো সেকেন্ড থট, নো সেকেন্ড থট, নো সেকেন্ড থট, খেয়াল করেন, নো সেকেন্ড থট, NSW। এখন দেখেন আমরা 3 গুণ কথাটা সার্চ করি, আমার এই পরে এখানে বলতেছে প্যারাগ্রাফ সিতে, কুটলাস টিম মেড 6 চেঞ্জেস টুগেদার। আবার কুটলার কথা বলতেছে, 6টা পরিবর্তন করছে। উদাহরণস্বরূপ, they tripled the size of the fruit by editing a gene called fruit weight. গল্প দেখেন, they tripled মানে কি, ট্রিপল কথাটা কাকে মিন করছে, 3 টাইমস, তার 3 গুণ বানাইছে। তো কোন জিনিসটাকে 3 গুণ বানাইছে, দ্য সাইজ। এই যে সাইজ কথাটাকে একটা আর্টিকেল দিয়ে আছে, ট্রিপল মানে 3 টাইমস, 3 গুণ করা হয়েছে এটাকে। তো কাকে, কোন বস্তুকে 3 গুণ করছে, সাইজকে 3 গুণ করছে, কার, ওই ফ্রুটের, টমেটোর সাইজকে 3 গুণ করছে, by editing a gene called fruit weight. কাহিনী দেখছেন, ট্রিপল এই গেম খেলছে আমার এখানে। তো সাইজ উত্তর পেয়ে গেছি আমরা, সাইজ, তাই না? সাইজটা 3 গুণ বানাইছে, and increase the number of tomatoes per truss by editing another gene called multiflora. তো ট্রিপল করছে কোনটা, সাইজকে 3 গুণ বানাইছে, উত্তর পেয়ে গেছি আমরা, 1 সেকেন্ডের ব্যাপার। ট্রিপল দ্য সাইজ, 3 টাইমস বলছে ওখানে। আমাদের কোয়েশ্চেন নাম্বার এখানে, কোয়েশ্চেন নাম্বার 25, কোয়েশ্চেনটা পড়ি আমরা আবার, যে বাই মডিফাইং
one gene in a tomato on a tomato plant, researchers have made the tomato 3 times its original size. দেখেন গ্রামারও মিলে গেছে। আমরা যে শব্দটাই না বসাবো এটা গ্রামাটিক্যালি মিলে যাবে, 100% মিলে যাবে, গ্রামাটিক্যালি ম্যাচ করবে, 100 মানে একেবারে ম্যাচ করা যাবে। এরপরে যাই আমরা, লেটস কন্টিনিউ। এরপরে যাই, a type of tomato, 26 নম্বর কোশ্চেন, a type of tomato, একরকম টমেটো which was not badly affected, যেটা এফেক্টেড হয় না, মারাত্মকভাবে প্রভাবিত হয় না, যেটা মারাত্মকভাবে প্রভাবিত হয় না। একটা টমেটো যেটা মারাত্মকভাবে প্রভাবিত হয় না, কি দ্বারা? বাই কিছু একটা দ্বারা প্রভাবিত হয় না। এখন দেখেন কি দ্বারা প্রভাবিত হয় না, ওকে বাইয়ের পরে প্রিপোজিশনের পরে নাউন হবে, বুঝছি। কিসের দ্বারা প্রভাবিত হয় না? নেগেটিভ ওয়ার্ডটা খেয়াল করে, প্রভাবিত হয় না কিছু একটা দ্বারা, তাই না? নেগেটিভ দেখেন, প্রভাবিত হয় না। এন্ড ওয়াজ রিচ ইন ভিটামিন সি, ভিটামিন সি তে রিচ, সমৃদ্ধ। এটা ওয়াজ, এটাকে বানাইছে বাই এ টিম অফ রিসার্চার্স ইন চায়না। যেহেতু সিরিয়াল মেনটেন করে, আপনি দেখেন ভিটামিন সির কথা কোন জায়গায় লেখা আছে, চাইনা রিসার্চারের কথা কোথায় লেখা আছে, তাহলে কি দ্বারা প্রভাবিত হয় না? একটা আমার কি হবে? নট ব্যাডলি এফেক্টেড বাই, এফেক্টেড হয় না, কিসের দ্বারা হয় না? চলো আশা করি প্যারাগ্রাফ সিতে আমরা যেখানে পড়ছিলাম, তারপরে যদি আমরা চেক করি একটু, লেটস চেক এখানে কি বলা আছে। আমরা স্কিম থ্রু করবো এরকম যে, while the hysterical domestication of tomatoes reduce levels of the pigment, levels of red pigment, lycopene, thought to have potential health benefits, the team in Brazil managed to boost it instead. The wild tomato has twice as much lycopene as cultivated ones. The newly domesticated one has 5 times as much. They are quite tasty. এগুলো খুব টেস্টি, says Kudla. A little bit strong but very aromatic. আবার কুডলার একটা কথা পাইলাম এখানে, কুডলার বক্তব্য পাইলাম, কুডলা বলছে এগুলো খুব টেস্টি, খুব খুব মজাদার, একটু স্ট্রং আছে এবং খুব ফ্লেভার পাওয়া যায় এখান থেকে, অ্যারোমেটিক, এটা সুগন্ধ আছে এখানে। The team in China redomesticated several strain, কয়েকটা প্রজাতিকে তারা আবার চাষ করছে of wild tomatoes with desirable traits lost in domesticated tomatoes. In this way they managed to create strain, এরকম একটা প্রজাতি তারা বানাইছিল, খেয়াল করেন, রেজিস্ট্যান্ট, যেটা 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 প্রতিরোধ ক্ষমতা আছে, যার টু কমন ডিজিজ, এটা কমন রোগের প্রতিরোধ ক্ষমতা আছে। রোগের নাম হচ্ছে কি? কল ব্যাকটেরিয়াল স্পট রেস, হুইচ ক্যান ডেভাস্টেট ইলস, যেটা শস্যকে ধ্বংস করে দিতে পারে। ডেভাস্টেট মানে ধ্বংস করে দেওয়া। আমরা খুঁজতেছিলাম হোয়াট ইউ আর ট্রাইং টু ফাইন্ড আউট। হ্যাঁ, যখন কোশ্চেনটা ভুলে গেলে আপনি কোশ্চেনটা আবার দেখে আসবেন। খেয়াল করেন, প্রশ্নে বলেছে লুক এট দিস, তাই না? প্রশ্ন বলছিল আমাদের যে এটা এফেক্টেড হয় না কার দ্বারা, একটা বস্তু দ্বারা এফেক্টেড হয় না, এবং ভিটামিন সির কথা কইছিল, তাই না? এবং ভিটামিন সি তে সমৃদ্ধ, এটা কোন বস্তু দ্বারা প্রভাবিত হয় না, চলেন আমরা আইডেন্টিফাই করি, লেটস ট্রাই টু ফাইন্ড আউট। এখানে দেখা গেল, আমরা যদি এখানে চেক করি, এরপরে আমাকে বললো এখানে দে অলসো ক্রিয়েটেড, তারা বানাইছিল অ্যানাদার স্ট্রেন, আরেকটা প্রজাতি, খেয়াল করেন, দ্যাট ইজ মোর সল্ট টলারেন্ট, সল্ট সহ্য করতে পারে, তাই না? সল্ট সহ্য করতে পারে, and has higher levels of vitamin C. এটা ভিটামিন সির কথাটা প্রশ্নে বলা ছিল, এই যে আপনি কিওয়ার্ড এখানে পাইছেন, এখানে প্রশ্নে বলা ছিল। স্ট্রেন মানে প্রজাতি, মনে রাখেন, স্ট্রেন মানে হচ্ছে প্রজাতি, প্রজাতি। তাহলে আরেকটা প্রজাতি পাইছে, বানাইছিল তারা, যেটা সল্ট টলারেন্ট, সল্ট টলারেন্ট। তাহলে আমরা বলবো যে কিসের প্রতি এটা টলার করে? সল্ট। The answer is salt. Salt, লবণ, তাই না? উত্তর পেয়ে গেলাম, আনসার হলো সল্ট। The answer is salt. উত্তর পেয়ে গেলাম, এখানে আনসার হয়ে গেল আমাদের সল্ট। কোয়েশ্চেন নাম্বার 26, সল্ট এফেক্টেড বাই, বলছে
নট ব্যাডলি এফেক্টেড বাই সল্ট, সল্ট তার এফেক্টেড হয় না। ওকে, সামনে আগাচ্ছি আমরা। এরপরে আমরা আমরা আগাচ্ছি, এখানে দেখেন, লেটস কন্টিনিউ। তিনটা আনসার এখানে হয়ে গেল। এখন দেখেন আমরা জন কুডলার একটা বক্তব্য পাইলাম। উনি বললেন এটা খুব টেস্টি ছিল, তাই না? টেস্টি ছিল, এই কথা উনি বক্তব্য দিল। কিন্তু টেস্টি ছিল এরকম কথাবার্তা কোথাও আছে আমাদের এখানে? স্টেটমেন্ট ম্যাচিং এরকম আছে? 19 নাম্বারটা হয়ে গেছে, 23 নাম্বারটা হয়ে গেছে, এরকম কোথাও কুডলার কথাবার্তা আছে টেস্টি ছিল, তাই না? তো অপশনগুলো আবার দেখে নেবেন এরকম যে ওকে, দ্য আইডিয়া অফ গ্রোয়িং অ্যান্ড ইটিং আনইউজুয়াল প্ল্যান্টস মে নট বি অ্যাকসেপ্টেড, তাই না? তারপর হচ্ছে ফিউচার ডিরেকশন, এরকম যে পাবলিক করা যাবে না, বর্তমানে চেষ্টাগুলা, এরকম কোনো কথাবার্তা আমরা পাই না এখানে। সো মিলতেছে না এখানে, নো প্রবলেম। এখন আমরা আশা করে ফেললাম। এখন আমরা যেটা করব, আমাদের ফিলিং দ্য ব্ল্যাঙ্ক গুলো হয়ে গেল। এখন আমরা দেখবো এই নামগুলো, যেমন জন ভ্যান এক, জনাথন জন্স, এই নামগুলো খুঁজে বের করবো। আর আর দেখবো অন্য কোথাও নাম আছে কিনা। এখন নামগুলো সলভ করবো আমরা, লেটস সলভ দ্য নেমস। এখন আমরা এরপরে নামগুলো সার্চ করবো। প্যারাগ্রাফ সি, প্যারাগ্রাফ ডিতে আসি। ডিতে এসে এবার নাম দেওয়া আছে এখানে, দেখেন নেম হিয়ার। নাম হচ্ছে জয়েস ভ্যান এক, নাম দেওয়া আছে, তাই না? এই নাম সম্পর্কে আমরা একটা ইনফরমেশন নিব, তাই না? একটা যদি ইনফরমেশন উনি কি বলছে আমরা খেল দেখবো, তারপর আমরা ম্যাচ করে ফেলবো এখানে। হ্যাঁ, উনি বলল জয়েস বন এক, এই সময় এখান থেকে আমি তার সম্পর্কে একটা বা দুইটা তথ্য নিব, একটা বা দুইটা তথ্য নিব। খেয়াল করেন, এখানে বললো যে জয়েস বন এক বলতেছে, at the Boyce Thompson Institute in New York State decided to use the same approach to domesticate ground cherry or golden cherry। নতুন একটা ফলের নাম করেছে গ্রাউন্ড চেরি, ফলের নাম, নতুন নতুন একটা ফল, ফর দ্য ফার্স্ট টাইম, তাই না? দ্যাট ফ্রুট লুক সিমিলার, এই ফলটা দেখতে একই রকম, এরকম একটা একটা ফলের কথা বলছে। এখানে তার কোনো মন্তব্য বক্তব্য পাইতেছি না আমরা। একটু পরি, গ্রাউন্ড চেরিজ আর অলরেডি সোল্ড টু লিমিটেড এক্সটেন্ট ইন দ্য ইউএস। এগুলো ইউএসএ সীমিত মাত্রায় বিক্রি করা হয়, but they are hard to produce because the plant has sprawling growth habit। কিছু পাইতেছেন এখানে? আচ্ছা, when X team has edited plants in plant to increase fruit size। এখন এরপরে বলতেছে যে there is potential for this। এখানে তার এখানে অপিনিয়ন দেওয়া আছে, দেখেন সবাই, ইনভার্টেড কমা মানে তার বক্তব্য, অপিনিয়ন দেওয়া আছে এখানে। এই যে এখন আমরা মেইন জায়গায় আসতে পারছি এতক্ষণ পরে। there is potential, এখানে সম্ভাবনা আছে, পটেনশিয়াল আছে, ফর দিস, এটার জন্য, টু বি এ কমার্শিয়াল ক্রপ, এটা কমার্শিয়াল ক্রপ হইতে পারে, এটা কমার্শিয়াল ক্রপ হতে পারে, খেয়াল করেন। বাট শি অ্যাডস দ্যাট, তিনি আরো বলেন যে টেকিং দ্য ওয়ার্ক ফার্দার, এই কাজটা সামনে নিয়ে যাওয়া, উড বি এক্সপেন্সিভ, এটা খুব ব্যয়বহুল হয়ে যেতে পারে, ব্যয়বহুল হয়ে যেতে পারে, বিকজ দ্য নিড টু পে ফর লাইসেন্স, মানে এটা ব্যয়বহুল হয়ে যেতে পারে, এক্সপেন্সিভ হয়ে যেতে পারে। দেখেন গল্পটা দেখেন, আমরা অলরেডি এটা পড়ছি এক জায়গায়, ব্যয়বহুল হয়ে যেতে পারে, এক্স্যাক্টলি কথাটা আমার কোয়েশ্চেন নাম্বার সবাই 21-এ খেয়াল করেন, 21 না সরি, কোয়েশ্চেন নাম্বার 22-এ দেখেন, ব্যয়বহুল, ব্যয়ের কথা বলা আছে, এটা কস্ট, তাই না? যেটা যেখানে কস্ট হয়, যেটা কস্ট সেটা তো এক্সপেন্সিভ। আর যে এখানে একটা ফ্রুট, একটা ফ্রুটের কথা বলা হচ্ছিল, প্রেজেন্ট এফোর্টস টু ডোমেস্টিকেট এন্ড ওয়ান ওয়াইল্ড ফ্রুট আর লিমিটেড বাই দ্য কস্ট ইনভলভ। এটা ব্যয়বহুল হতে পারে, এটা, তাই না? এটা ব্যয়বহুল হতে পারে, থিঙ্ক অ্যাবাউট দিস, তাই না? এরকম, তাহলে 22-এর আনসার পাইলাম, এটা ব্যয়বহুল হতে পারে। এটা এটা হচ্ছে, এটা হলো কি, জয়েস ভ্যান এক, আমরা উত্তর করলাম সি। উপর হইলো বি, আর এটা হলো এ,
তাই না? এখন আমরা আমরা কাজ করবো, দেখেন আমাদের দুইটা প্রশ্ন বাকি আছে। যে আইডিয়া অফ গ্রোয়িং অ্যান্ড ইটিং আনইউজুয়াল প্লান্ট, অস্বাভাবিক প্লান্ট, এটা লোকের অ্যাকসেপ্ট করবে না। খেয়াল করেন। আর হচ্ছে রিসার্চকে পাবলিক করা যাবে না, দুইটা কথা আছে। ইট ইজ নট অ্যাডভাইজেবল। কিওয়ার্ড গুলোকে জাস্ট ফোকাস দেন, আপনি বেশি ফোকাস দেওয়ার দরকার নেই। চলেন দেখি আনইউজুয়াল প্লান্ট আর হচ্ছে পাবলিক করা যাবে না, এই কথাগুলো কোথাও আছে কিনা। আমার পরের প্যারাগ্রাফে বলতেছে দিস অ্যাপ্রোচ কুড বুস্ট ইউজ অফ মেনি অবস্কিউর প্লান্ট। অবস্কিউর প্লান্ট মানে কি? আনইউজুয়াল প্লান্ট, আনইউজুয়াল প্লান্টস। এই যে আমরা কিন্তু পেয়ে গেছি এখানে। দিস এটা বাড়াই দিতে পারে, অবস্কিউর মানে বাড়াই দিতে পারে আনইউজুয়াল প্লান্টের ব্যবহার, সে জোনাথন জোন্স, তাই না? কাহিনী দেখেন, এই কথাটা উনি বলে, জোনাথন জোন্স এর কথাটা বলছে। গ্রেট, তাহলে আমরা কিন্তু উত্তর পেয়ে গেছি অলরেডি। আনইউজুয়াল প্লান্ট আর অবস্কিউর প্লান্ট কিন্তু একই জিনিস। উই হ্যাভ গট দি আনসার। কত নম্বর প্রশ্ন আনসার পাইলাম আমরা এটা? আমরা আনইউজুয়াল প্লান্ট আর অবস্কিউর প্লান্ট কোন জায়গায় লেখা আছে? আনইউজুয়াল প্লান্ট, অবস্কিউর প্লান্ট, সি, তাই না? আচ্ছা, পরে আরো সে বিস্তারিত বলছে, পরে সে আরো বিস্তারিত আনসার করে দিয়েছে আমাকে, আরো বিস্তারিত আনসার করে দিয়েছে তারপরে আমাদেরকে, তাই না? এরপর দেখেন, তাহলে আমাদের এখানে একটা বাকি আছে, সেটা হচ্ছে এটা। ইট ইজ অ্যাডভাইজেবল ফর দ্য ফিউচার ডাইরেকশন অফ রিসার্চ টু বি মেড পাবলিক। ইট ইজ নট অ্যাডভাইজেবল, পাবলিক করা যাবে না গবেষণাগুলোকে। দেখি এই কথাটা কে বলে। তো আমাদের এখানে এরপরে বলতেছে যে দেখি, this could also boost the use of many obscure plants, but it will be hard for the new foods to grow so popular. নতুন ফুড গুলা পপুলার হওয়া ডিফিকাল্ট হবে, এরকম বল অনেক কথাবার্তা বলছে। The three teams already have their eye on other plants that could be catapulted into mainstream. অন্য কিছু প্লান্ট যেগুলো মেইনস্ট্রিম আনা যেতে পারে, যেমন ফক্সটেল, ওট গ্রাস, কাউপি, তিনটা প্লান্টের কথা কইল যেগুলোকে মেইনস্ট্রিম আনা যেতে পারে, তাই না? আচ্ছা, এখন এরপর দেখেন বলতেছে বাট কুটলার ডিড নট ওয়ান্ট টু রিভিল, এই যে কুটলার চান নাই প্রকাশ করতে, হুইচ স্পিসিস আর ইন হিজ টিম সাইটস, কোন প্রজাতিগুলো তারা গবেষণা করছে সেটা প্রকাশ করতে চায় নাই। সে প্রকাশ করতে চায় না, দেখেন সে প্রকাশ করতে চায় নাই, কুটলা এগুলো প্রকাশ করতে চায় নাই, তাই না? বিকজ CRISPR had made the process so easy, anyone with the right skill could do their lab and do this. তো কুটলা প্রকাশ করতে চায় নাই। ব্যাপারটা খেয়াল করে, এটা তো কঠিন করে বসে। কুটলা এটা প্রকাশ করতে চায় না, প্রকাশ করা মানে পাবলিকলি বলে দেওয়া, সে প্রকাশ করতে চায় নাই। এই যে কথা এখানে বলা আছে, ইট ইজ নট অ্যাডভাইজেবল ফর দ্য ফিউচার ডিরেকশন অফ সার্টেন রিসার্চ টু বি মেড পাবলিক। সে পাবলিক করতে চায় নাই, খেয়াল করেন, পাবলিক করতে চায় না। লেখেন আমরা এখানে এই যে কুটলা কথা পাইলাম, কত নম্বর এটা? 21 নম্বর। তাহলে কুটলা দুইবার হইলো। এটা খুব মানে খুব এরকম ভাবে আনসারটা দিছে যাতে লোকজন সহজে বুঝতে না পারে, বুঝছেন? রিভিল করা মানে প্রকাশ করা, এরকম। থিঙ্ক অ্যাবাউট দিস। তাই না? প্রকাশ করতে চায় না। এটা এটা কিন্তু অনেকে বুঝবে না জিনিসটা। এখন হি ডিড নট ওয়ান্ট টু রিভিল মানে সে প্রকাশ করতে চায় নাই। হি ডিড নট ওয়ান্ট টু রিভিল, সে রিভিল করতে চায় নাই। রিভিল করা মানে কি? প্রকাশ করা। মানে মানে এই কথাটা ঘুরে বলে এরকম হবে, হি ডিড নট ওয়ান্ট টু মেক ইট পাবলিক, সে পাবলিক করতে চায়নি, এটা বুঝাইছে এখানে। রাইট, ওকে ফাইন, আমরা অনেকগুলো আনসার করে ফেললাম। এখন আমি তো প্যাসেজ দ্রুত শেষ করে দিচ্ছি, পুরো প্যাসেজটা সলভ করে দিতে চাচ্ছি এখন।
এখন আমাদের এই মুহূর্তে যেটা বাকি আছে সেটা হচ্ছে আমাদের ইনফরমেশন ম্যাচিং 5টা বাকি আছে। এখন পরীক্ষা হলে যেটা করবেন আপনাদেরকে বলি, এক্সাম হলে কি করবেন? এক্সাম হলে আপনি 5টা প্রশ্ন একবার পড়বেন। দেখেন, এই 5টা প্রশ্ন আপনি পড়বেন একবার করে, সবগুলাই কইরা কিওয়ার্ড গুলোকে মার্ক করবেন, রিড অল দ্য কোয়েশ্চেন্স, সবগুলা প্রশ্ন পড়বেন। রেফারেন্স টু টাইপ অফ টমেটো, দেখেন রেফারেন্স এগুলো কমন কথা, টমেটো কমন কথা, দ্যাট ক্যান রেজিস্ট, যেটা প্রতিরোধ করতে পারে ডেঞ্জারাস ইনফেকশন। তাহলে আমার 14 নম্বরের কথা হচ্ছে ইনফেকশন, রেজিস্ট ইনফেকশন, এটাকে মার্ক করবেন। an explanation কমন কথা, how problems can arise, প্রবলেম সৃষ্টি হইতে পারে। ফোকাসিং অন only one type of tomato, only one type of tomato plant, মার্ক করেন। এবার দেখেন নাম্বার অফ এক্সাম্পলস, বেশ কয়েকটা উদাহরণ অফ প্লান্ট, মানে বেশ কয়েকটা প্লান্ট যেগুলোকে চাষ করা হয় না কিন্তু ফুড সোর্স হইতে পারে। বেশ কয়েকটা মানে 3-4টা প্লান্ট হবে। আচ্ছা, a comparison between early domestication of tomato and more recent research, এটা কম্পারিজন করা হয়েছে আগের ডোমেস্টিকেশন করা এবং বর্তমানের গবেষণা। এটা পার্সোনাল রিয়াকশন টু দ্য ফ্লেভার অফ টমেটো ফ্লেভার নিয়ে আলোচনা করা হইতেছে। টমেটো ফ্লেভার নিয়ে এটা পার্সোনাল রিয়াকশন। ওকে, মূল কথা এগুলা। এখন এগুলোকে মার্ক করবেন আপনি 2বার করে মার্ক করবেন। মার্ক করার পরে সবচেয়ে ছোট প্যারাগ্রাফে যাবেন। সবচেয়ে কোথায় যাবেন? ছোট প্যারাগ্রাফে যাবেন। আচ্ছা, যাই দেখবেন এগুলো ছোট প্যারাগ্রাফে দেখবেন এগুলোর মধ্যে কোনো একটা আছে কিনা। আমাদের এখানে ছোট আছে ডি আর ই, ইটা পড়ি আমরা। ইতে বলতেছে দিস অ্যাপ্রোচ কুড বুস্ট মেনি অবসকিউর প্লান্টস, এই লাইন থেকে উত্তর হয়েছিল আমাদের। বলছে যে the 3 teams already have their eye on other plants that could be catapulted into the mainstream, অন্যান্য প্লান্ট আছে যেগুলো তারা ব্যবহার করতে পারবে, মেইনস্ট্রিমে নিয়ে আসতে পারবে। যেমন ফক্স টেল, ওট গ্রাস, কাউপি। কয়টা প্লান্ট পাইছে এখানে আমরা? প্লান্ট পাইলাম 3টা। তার মানে এই নাম্বার অফ প্লান্ট, 3টা প্লান্ট পেলাম না এখানে যেগুলো তারা ব্যবহার করতে পারবে। ওকে, তাহলে 3টা প্লান্ট পাইলাম ইজিক্যাল টু, দেখেন এর নাম্বার অফ এক্সাম্পল 16 নম্বর, এই নাম্বার অফ এক্সাম্পল অফ প্লান্টস যেগুলো চাষ করা হয় না এখন, প্যারাগ্রাফ ই থেকে পাইলাম। খেয়াল করেন, আপনি আবার কি করবেন? আপনি আবার প্রশ্নগুলো পড়বেন। টমেটো যেটা ইনফেকশন রেজিস্ট করতে পারে, তারপর পার্সোনাল রিয়াকশন, তাই না? এটা প্রবলেম, এক ধরনের টমেটো, ওয়ান টাইপ অফ টমেটো, এটা কম্পারিজন। আপনাদের হয়তো মনে আছে আমরা কিন্তু এই একটা রোগ বিরোগ ইনফেকশন নিয়ে পড়ছিলাম কোন প্যারাগ্রাফে, রেজিস্ট করতে পারে, আমাদের মনে আছে, হালকা পাতলা প্যারাগ্রাফ সিতে পড়েছিলাম। মনে আছে আপনাদের যে তারা সল্ট টলারেন্ট, তারপর পড়ছিলাম যে তারা যে রোগ প্রতিরোধ করতে পারে, মনে আছে আপনাদের? কমন ডিজিজ, এই যে রেজিস্ট্যান্ট টু কমন ডিজিজ। আবার দেখেন এখানে আমরা একটা লোকের বক্তব্য পাইছিলাম, জন কুডলা বলছিল এগুলো টেস্টি, এগুলো রোমান্টিক, অ্যারোমেটিক, এগুলো কুডলার বক্তব্য। মানে এখানে তার পার্সোনাল রিয়াকশন সে বলছে, পার্সোনাল রিয়াকশন দিছে এখানে, প্লাস এটা রেজিস্ট্যান্ট, বিভিন্ন রোগের প্রতিরোধী এটা। এখন দেখেন 2টা উত্তর এখানে পাইছি আমরা, প্যারাগ্রাফ সি থেকে 2টা উত্তর পাইছি। কোন 2টা উত্তর? নাম্বার ওয়ান দেখেন, এই যে পার্সোনাল রিয়াকশন সিতে পাইলাম। তারপর আমরা ওই যে আমরা পাইলাম যে রেজিস্ট্যান্ট যে কথাটা পাইলাম, এই যে ডেঞ্জারাস ইনফেকশন সিতে পাইলাম, তাই না? 16 নম্বরটা পাইলাম হচ্ছে ইতে। মাত্র 2টা প্রশ্ন বাকি আছে। এখন দেখেন 1 মিনিটের ব্যাপার। একটা হচ্ছে
an explanation of how problems can arise for focusing only one type of tomato, এক ধরনের টমেটো। আর এটা হচ্ছে একটা কম্পারিজন, আর্লি ডোমেস্টিকেশন এরকম। মজার বিষয় খেয়াল করেন, আপনার হয়তো হালকা মনে আছে, এক ধরনের টমেটো এটা নিয়ে পড়ছিলাম আমরা। দেখেন, সিঙ্গেল টাইপ অফ টমেটো নিয়ে একটা গবেষণা হয়েছিল। দেখেন, এভরি টাইম সিঙ্গেল প্লান্ট অফ মিউটেশন ইজ টেকেন, একটা সিঙ্গেল প্লান্ট যদি সরানো হয় তাহলে ডাইভার্সিটি নষ্ট হয়। সিঙ্গেল মানে কি? অনলি ওয়ান টাইপ। তাহলে উত্তর পাইলাম এখানে কোনটা, প্যারাগ্রাফ বি থেকে উত্তর পাইলাম এটা, তাই না? কত নম্বর? এটা হচ্ছে ওয়ান টাইপের কথা কোথায় বলা আছে? 15 নম্বরে বলা আছে। এখন আমার একটা বাকি আছে, কম্পারিজন করা হয়েছিল বর্তমান এবং অতীত। আপনাদের খেয়াল আছে, আমি বলছিলাম কম্পারিজন একটা ওয়ার্ড মার্ক করে আসছিলাম আমরা। আপনারা ইউ মাইট রিকল দ্যাট প্যারাগ্রাফে একটা কম্পারিজন মার্ক করছিলাম, মনে আছে আপনাদের? কেন রিকল? আমরা আন্ডারলাইন করে আসছিলাম যে and they have done it better in some ways as redomesticated tomatoes are more nutritious, এর অধিকতর পুষ্টি সম্পন্ন than the ones we eat at present। বর্তমানে গুলা থেকে নতুন করে চাষ করার টমেটো গুলো বেশি নিউট্রিশিয়াস। কম্পারিজন করা হয়েছে না এখানে, বর্তমান আর নতুন করে রিডোমেস্টিকেটেড কম্পারিজন করা হয়েছে। প্যারাগ্রাফ এতে পড়ছি আমরা, তাই না? তাহলে কত নম্বর? এটা কম্পারিজন হয়েছে প্যারাগ্রাফ এতে। এই উত্তর হয়ে গেল এ সি বি ই। ডান, প্যাসেজ শেষ, প্যাসেজ ইজ ডান। দেখছেন, প্যাসেজ পুরো প্যাসেজ সলভ করে ফেলেছি আমরা। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ এভরিবডি ফর পার্টিসিপেটিং ইন টুডেস সেশন। আমরা এখানে শেষ করব।